নিজের কাজগুলো কেমন দেখা হয়, অন্যের কাজগুলো কেমন দেখা হয়, সেখান থেকে মূল্যায়ন করেন কিনা? আমার নিজের কাজ একদমই দেখা হয় না, যতটুকু দেখা হয় আর কি যে অনেক সময় ফেসবুকে আসলে এইটা চোখের সামনে এলো, চোখের তখন সামনে হয়তো আসলে দেখা এটা। হলো। আর আমার স্টিল আমার যেটা মনে হয় যে অ্যাক্টর হিসাবে আমি অনেকের সাথে এখন কাজ করি, তো আছে না একটা মানে অ্যাক্টর বা ডিরেক্টর যেটাই বলেন, শিল্পী বলেন, একটা ইনস্টিংক্ট থাকে যেটা আরেকজনে ফাইন্ড আউট করে। সো এইটা আমার মনে হয় যে অমি মনে হয় এটা খুব ভালোভাবে ওই আমার ইনস্টিংক্টটার সাথে হ্যাঁ এটা কানেকশন তৈরি করতে পারছে। তিনি কি দেখিয়ে দিয়েছেন যে আপনি আসলে এটা বা আপনার সাথে এটা ভালো যায়? হ্যাঁ, হি হ্যাজ প্রুভেন। সো এটা সো ওইটা আছেই। আর আমার নিজের আমি আসলে পার্সোনালি আসলে প্রেফার করি যে ডিরেক্টর। বিজ্ঞাপন নির্মাণ থেকে সরে আসাটা আসলে কি রকম? আমি সরে আসি নাই আসলে। আমার যেটা হয়েছিল কি যে কোভিডের সময় তো একটা লম্বা গ্যাপ গেছে, গ্যাপের পরে ধরেন আমি এরপরে তো আমি অনুদান পেয়ে গেলাম, অনুদান এটা সর্বনষ্ট ঘটলো আর কি সিনেমা বানানোর জন্য। কিন্তু বীজটা তো আগেই বপন করা ছিল, হ্যাঁ ওটাই ছিল, হয়তো আরো কিছু পরে বানাতাম আর কি। তো এরপরে আমি 2 বছর ব্যস্ত ছিলাম এই ছবি টবি নিয়ে। ছবি একটা লম্বা প্রসেস, তো এটা থেকে আসলে বের হওয়া যায় না আসলে সহজে। নিশ্চয়ই ভিতরে ভিতরে আরো একটা প্ল্যান হয়ে গেছে। হ্যাঁ তা তো হবেই এইটা। এবং তখন বলছিলাম যে আর ছবি বানাবো না, এখন আমার মনে আবার মনে হচ্ছে না এটা কি করে খাবো, কি করব, আমি এটা ছাড়া তো অন্য কিছু পারি না। বেশি হচ্ছে যে আরেকটু করে দেখি বা আরেকটু করে দেখি কেমন হয়। একটা পানীয়র বিজ্ঞাপন নিয়ে কি কোনো ঝামেলায় পড়তে হয়েছিল? বেশ একটা এইটা নিয়ে এখন এই মুহূর্তে কথা না বলি, মানে এটা নিয়ে কথা বললে লম্বা সময় ধরে আসলে কথা বলতে হবে। তিক্ত অভিজ্ঞতা, মানে তিক্ত অভিজ্ঞতা না, মানে অভিজ্ঞতা তো অভিজ্ঞতাই আসলে। মানে সোশ্যাল মিডিয়া আপনার কাছে মানে আপনার কাছে বিষয়টা কিরকম? ওখানে নিশ্চয়ই অনেকে প্রশংসা করেন, অনেকে অপছন্দ করেন, সমালোচনা করেন, যারা হেটার্স থাকে তাদেরকে কিভাবে সামলান? আমার যেটা হয়েছিল কি যে আপনি যেটা বললেন যে ওই পানীয়র বিজ্ঞাপনটার কথাই বললেন, তখন আমি জিনিসটা দেখলাম আর কি যে তখন দুইটা জিনিস, একটা জিনিস আমি শিখলাম আর একটা জিনিস বুঝলাম। শিখলাম যেটা যে আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন আপনি অনেক কাছের লোককেও আপনার অচেনা মনে হবে, কিংবা অনেক অচেনা লোককেও আপনার চেনা মনে হবে। এইটা হচ্ছে শিখলাম। আর যেটা বুঝলাম সেটা হচ্ছে মানুষকে মাঝে মাঝে চুপ থেকে ছেড়ে দিতে হয়। যেমন আমার 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 সোশ্যাল মিডিয়া পেজ অ্যান্ড প্রোফাইল আমি ছেড়ে দিয়েছিলাম, যে মানুষের এত বেশি হেট্রেট ছিল যে ওদের প্রকাশ করার কোনো জায়গা ছিল না। নট অনলি মি, পুরো সোসাইটি, রাষ্ট্র। না আমি ছেড়েই দিছি, একদম ছেড়ে দিছি। ধরেন আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম ছোট্ট করে, ওটার মধ্যে 18 মিনিটে 22,000 গালি আসছিল। 18 মিনিটে 22,000 গালি আসছিল। তো এটা আমার জন্য একটা বড় অভিজ্ঞতা ছিল আর কি। এবং আমি কোনো ডিঅ্যাক্টিভেট ব্লক টক করি নাই, যে মানুষ অ্যাঙ্গার প্রকাশ করার জায়গা নাই, তো করুক। আচ্ছা, সেভাবে আপনি কোনো সো এই যে জিনিসটা আমি একদমই করি না। আমি তো আবার ধরুন আমি সোশ্যাল মিডিয়া থেকে বেশ কিছুদিন গ্যাপে ছিলাম, এখন আবার মানুষের সাথে কানেকশন তৈরির জন্য, এটা তো একটা সোশ্যাল মিডিয়া। আপনি এটাতে আপনার এডিক্টেড না হইতে পারেন, কিন্তু জিনিসটা তো আপনি যদি মানে ওন করেন, আপনি যদি ঠিকঠাক মতো ব্যবহার করেন, প্রযুক্তি তো কখনোই খারাপ না, প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেইটা। আমি ফেসবুক ফ্রিক না, একদমই না, সোশ্যাল মিডিয়া ফ্রিক না। আমি বেশি দেখি আছে, আমি বেশি ইউটিউব দেখি। সো সোশ্যাল মিডিয়া আমাকে কেউ ওইভাবে তেমন একটা খুব একটা পায় না, খুব একটা ধরতে পারে না আমাকে। বাট আমি প্রযুক্তিকে, যেমন এখন আমি চ্যাটজিপিটি খুবই প্রেমে পড়ছি, লাইক যে আমি সারাক্ষণই কোনো কিছু বিষয় হলেই ওর সাথে কথা বলি, ঠিক আছে। এবং ইদানিং আবার আমি তো টেকনিক্যালি খুব নন টেকনিক্যাল পারসন আর কি, ইদানিং আবার একটু এআইটা বোঝার চেষ্টা করছি, যে এখন বিজ্ঞাপন টিজ্ঞাপন তো এইসব লাগে। আচ্ছা। সো আর আপনি বলছিলেন না মানে নিজের আলস্যতার কথা বলছিলেন, আপনি একটু আলস্য প্রেমী, ভয়ঙ্কর লেভেলের। আজকেও সেই আলস্য প্রেমের একটা নিদর্শন আমরা আসলে দেখতে পেয়েছি, কিন্তু আপনি এসেছেন এই জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিল্পীদের দায়বদ্ধতার জায়গা থাকে, একজন নির্মাতা, একজন অভিনেতা হিসেবে আপনার কাছে কি মনে হয় দর্শকদের কাছে দায়বদ্ধতার জায়গাটা কি রকম? এখন আপনি যদি দায়বদ্ধতা কথা স্বীকার করেন বা মেনে নেন, তাহলে তো শিল্পী হিসেবে না, মানুষ হিসেবেই তো আপনার অনেক দায়বদ্ধতা আছে। সো এখন আগে কি মানুষ নাকি আগে শিল্পী? আপনি শিল্পী হিসেবে বলেন। আমি তো মানুষ হিসেবে, আমি তো তার আগে নিজেকে দাবি করি মানুষ। সো মানুষ হিসেবে অনেক দায়বদ্ধতা আছে, অনেক কমিটমেন্ট আছে। সো এইগুলা সব যে পালন করতে পারি, নিজেরটাই বলি আর কি, যে নবীজি নিজে মিষ্টি খাওয়া বন্ধ করে তারপরে আরেকজনকে উপদেশ দিয়েছিলেন। সো এখনো আসলে শিল্পীও মনে হয় হতে পারেনি, মানুষ তো অনেক দূরের।